এইভাবে আমি টেস্টার মিলে বড় হইয়া যাই। কিন্তু আমি যখন বেতন পাই আমার কর্মের টাকাগুলো আমার বড় ভাই বোন গিয়ে নিয়ে আসে। ওরা বড় ভাই বোন দাবি করে। এভাবে আমি একদিন বড় হইয়া যাই। কিন্তু এই হাসি ঠাট্টার মধ্যে, চেষ্টা মিলে বড় হওয়ার মধ্যে, সুখের মধ্যে আমার চেহারা একটা ফুটান্ত গোলাপ হইয়া ফুটে ওঠে। বয়সও গড়াইয়া আসে, তখন আমার 10.5-11 বছর বয়স চলে। এখন চেষ্টা মিলে কঠারে 16টা মেয়ে আমাকে যেইখানে নিয়ে যাক না কেন, সেইখানে আমাকে যেই দেখে সেই দেখা মনে করে যে বড় হইলে না জানি আমি কত সুন্দরী হব। সবাই আমাকে বিয়ের জন্য হাত বাড়াইয়া দেয়। কিন্তু আমার বড় ভাই বোনের মায়ায় তখন জড়ায় যায়, কারণ বড় ভাই বোন আমাকে বোঝা যে তোর তো মা বাবা মারা গেছে, আমি তোদের মা, আমরাই তোদের বাবা, তোর বাবা। বড় ভাই বোনের মায়ায় জড়ায় গিয়া বেতন পাই চেষ্টা মিলে সব টাকাটি আমার বড় ভাই বোনের কিছু আপোষ দেয়, কিছু আপোষ ছাড়াও কায়রা নিয়ে যা হাত থেকে। দিতে চাইলেও নিয়ে যা কায়রা, না দিতে চাইলেও হাত থেকে কায়রা নিয়ে যা আমার বড় ভাই বোন। আমাকে বরণ পোশাক খাওয়ার মতন কোনো টাকা পয়সাও দেয় না, আমার কাছে থাকে না। তো আমাকে একদিন আমার পরনো কোনো ভালো কাপড় থাকে না আমার বড় ভাই বোনের জন্য, আমার বোন জরিনা, আমার বড় ভাই আমিন, আমার বাকি সাবিনার জন্য। এর ভিতরে আমার বড় ভাই আলমের কোনো খোঁজখবর তো নাই। তো একদিন আমাকে নিয়ে আর সবাই ঘুরতে যায়, আমাদের কোয়ার্টারের 16টা মেয়ে, এক রুমে থাকা মেয়ে আমাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। এখন তখন হয়তো বা বুঝতাম না কোনো কিছু, এখন তো বুঝি, তখন ছোট ছিলাম। কিন্তু ঘুরতে যা ওদের আবেগে ওরা ঘুরতে যা, আর আমাকে নিয়ে যা ছোট মানুষ হিসাবে আদরের সময় কাটানো। আমাকে নিয়ে যখন ঘুরতে গেলো এক খেরের রাস্তা দিয়া হাইটা যাইতেছে স্কোয়ার মাস্টার বাড়ি, তখন খেরের রাস্তা ছিল, মানে খের শুকাইতেছিল রোডের মধ্যে, মেন রোডের মধ্যে। আর এই খের শুকানি রাস্তা দিয়া যখন আমাকে হাইটা নিয়ে যাইতেছিল হাঁটাইয়া, তখন আমি ঠাস করে খেরের মধ্যে পইড়া গেছি। পইড়া যাওয়ার পর ওখানে কিছু লোকজন বলতেছে এই মেয়েটা বড় হলে কত সুন্দর চেহারা হইব, এই মেয়েকে যে বিয়ে করতে পারি বড় হওয়ার পর, তাহলে আমাদের আর জীবনে কিচ্ছু লাগে না। তখন বিভিন্ন হাজার প্রশ্নে অনেক প্রস্তাব আইসা পড়ে, এমনকি সবাই জানতে পারে আমার মা বাবা মারা গেছে। এই কথা জানার পরে সবাই আমাকে বিয়ে করে বড় লেখাপড়া শিখায় বড় করার স্বপ্ন দেখে। কিন্তু আমার স্বপ্ন একটাই, যেহেতু আমার বড় ভাই বোন আমাকে এত ভালোবাসা দেখাইতেছে এখন, তাহলে আমার বড় ভাই বোনের অনুমতি লাগবে যেই আমাকে বিয়ে করবে। কারণ তখন তো আমি ছোট ছিলাম, আমার বয়স ছিল না তেমন, বড় ভাই বোন খারাপ না ভালো বোঝার বয়স ছিল না, কিন্তু যতটুকু আদর সামনে দেখা এটাই বিশ্বাস করি যে আমার আদর। তখন আমি যারাই বিয়ার প্রস্তাব নিয়ে আসে, এমনকি গার্মেন্টস এই টেক্সটাইল মিলের ফ্যাক্টরির স্টাফদের কাছে আসে যে এই মেয়েকে আমরা বিয়ে করে নিয়ে লেখাপড়া শিখাই বড় করব। তখন আমি যখন বললাম আমার বড় ভাই বোনের কাছে আপনারা যান, তখন ঠিকানা দিয়ে বড় ভাই বোনের কাছে যায়। আর বড় ভাই বোন আমার নামে খারাপ রেকর্ড, খারাপ অযুক্তি, খারাপ কিছু উদাহরণ করে ওইসব বিয়ার দ্বারা প্রস্তাব নেওয়া যায় ওদের কাছে, আমাকে খারাপ বানায় দেয় ওদের কাছে। আর এইভাবে বিয়ার প্রস্তাবগুলো সরে যায়, আর কেউ বিয়ে করতে চায়। তখন আমার বড় ভাই বোন যেই গ্রামে থাকে সেই গ্রামের লোকজনের কাছে আমার নামে খারাপ কুপ্রস্তাব দেয়। আমি টেক্সটাইলে চাকরি করি, সেই টাকাগুলো জোর জুলুম করে আমার বড় ভাই বোন আমার কাছ থেকে নিয়ে আসে, হেরা বুক করে খায়। আর যে এলাকায় আমার বড় ভাই বোন থাকে সেই এলাকার গ্রামবাসী বলে আমার নাকি বিয়ে হয়ে গেছে, আমার জামাই বাড়ি, আমি সংসার করে খাচ্ছি, আমার ছেলে মেয়েও হয়েছে। তখন গ্রামবাসী প্রশ্ন করে যে এতটুকু ছোট বাচ্চা মেয়ে যার 10 বছর বয়স, এখন কিভাবে সেই মেয়েটার বিয়ে হয়? আমরা তো গাইবি একটা ইতিহাস শুনতেছি আপনাদের মুখে। তখন আমার বড় ভাই বোন বলে যে আমার ছোট ভাই বোন, আমার ছোট বোন আমার থেকে বেশি কি আপনারা জানেন? আর আমাদের বোনের ক্ষতি কি আমরা চাবো? আপনাদের কাছে মিথ্যা কথা বলবো? গ্রামবাসীকে বলে এই কথা আমার বড় ভাই বোন। আর আমি কর্ম করে যেই কয়টা টাকা পাই সেই কয়টা টাকা নিয়ে আসে আমার ভাই বোন আমার অফিস থেকে গিয়া। আর আমার পুরোনো একটা ছিঁড়া কাপড় ছাড়া আর কিছুই থাকে না। আর কোয়ার্টারে তো টেস্টার মিলে খাবার তো দেয়ই, ওই অফিস থেকে খাবার দেয়, খাবারটা খালি খেতে পারে। তো এইভাবেই কাটতেছে আমার দিন।